আমি 10 টাকা করে কিনি। 10 টাকা করে কিনেছে, 20 টাকা করে বিক্রি করছে। 10 টাকা লাভ, 100% লাভ করছেন। শতভাগ প্রফিট করতে পারবেন, এটা যৌক্তিক থাকে। পণ্য যেটা প্যাকেজিং হবে সেটাতে অবশ্যই উপরে একটা এমআরপি থাকতে হবে। আপনি যে পণ্যের ব্যবসা করেন আপনার জন্য কোন লাইসেন্সটা সর্বোচ্চ ম্যান্ডেটরি ড্রাগ লাইসেন্স আছে? ওটা আমার কাগজপত্র জমা আছে কি না? নাই। আপনি নিজেই ওনার না? খুবই ভালো। স্যাম্পলগুলো বের করে একটু এখানে রাখেন। কত করে বিক্রি করেন এটা? এটা আপনার 20 টাকা করে বিক্রি। 20 টাকা। কোথাও মূল্য লেখা আছে? না, মূল্য লেখা নেই। মূল্য লেখা থাকা বাধ্যতামূলক না? জি, লেখা নাই কেন তাহলে? সার্জিক্যাল মাল তো মূল্য যে পণ্যই হোক আপনি এটাকে ফ্রি বিতরণ করেন? না। একটা মূল্য তো নেন। যেমন আপনি বলেন 20 টাকা করে নেন, কোথাও লেখা আছে? তাহলে আপনি আপনার ইচ্ছা মতো মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। এটা কাস্টমাররা জিম্মি হচ্ছে না? তাহলে এটা কেন করছেন? আমরা এটা যে ইম্পোর্ট করেছেন উনি তো এটার এমআরপি নির্ধারণ করে দিবেন, আপনি সেই এমআরপিতে বিক্রয় করবেন। এটা একটা তো এমআরপি নাই। আপনি কত করে কিনেছেন? আমি 10 টাকা করে কিনি। 10 টাকা করে কিনেছে, 20 টাকা করে বিক্রি করছে। 10 টাকা লাভ, 100% লাভ করছেন। একটা পণ্যে কি 100% লাভ করা যৌক্তিক হয়? আমরা তো 10 টাকা করে লাভ করি। 10 টাকায় কিনে তো 10 টাকায় বিক্রি করেন, তাহলে 100% লাভ হচ্ছে না? ডাবল হয়ে যাচ্ছে না? 10 টাকা কিনে আমরা 20 টাকা বিক্রি করি। সেটাই তো বলছি। 10 টাকায় কিনে 20 টাকা করে বিক্রয় করে। শতভাগ প্রফিট করতে পারবেন, এটা যৌক্তিক থাকে। এর জন্য তো একটা আইন করা আছে, এটাতে যিনি ইম্পোর্ট করেছেন ওনার ঠিকানা থাকবে, উনি এটার মেয়াদ দিয়ে দিবেন, এটার এমআরপি দিয়ে দিবেন। সেই এমআরপিতে আপনি বিক্রয় করবেন। সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আছে কোথাও? নাই। এইগুলো আপনি এই যে ইনফিউশনে স্যালাইন ঢুকাল থাকে এগুলো। একটাতেও নাই। হ্যাঁ, এগুলো স্যার এই যে স্যালাইন আর কি ফেরত আইছিল এগুলো। স্যালাইন আপনি ঢুকাল থাকে। কি পাইছেন? এগুলোতে আপনি ঢুকাল থাকে। মেডিকেলের ভিতর তো যখন খোলা হয় ওগুলো আপনি নিচে এই যে ডাস্টবিনে ফালা হয়। মানে এটা দিয়ে কি এগুলো বোঝাচ্ছেন? ভিতরে থাকে আর কি এগুলো। এটাতেও এমআরপি নাই। আছে? এগুলোতে এমন তো কোথায় কোথায় এমআরপি হয় না এগুলোতে। এমআরপি কত? এমআরপি নাই। এমআরপি থাকতে হবে তো। পণ্য যেটা প্যাকেজিং হবে সেটাতে অবশ্যই উপরে একটা এমআরপি থাকতে হবে। রাখেন বাইরে। কত করে বিক্রি করেন এগুলো? এগুলো ভাই 150 টাকা। আপনি কিনেছেন কত করে? আমি 100 টাকা কিনছি। রসিদ আছে? রসিদ আছে? রসিদ? রশিদ এটা আমার পাকা রসিদ নাই। আগে কিনা তো এগুলো হারায়। আপনি তো যেগুলো এমআরপি নাই সেগুলো ইচ্ছামাফিক মূল্য বসে বিক্রি করছেন। আপনাকে আমি একটা দেখাই শুধু। হ্যাঁ, কি এটা? 150 টাকা লেখা আছে না? আপনি সর্বোচ্চ এটাই বিক্রি করতে পারবেন, কিন্তু এগুলোতে কোনো এমন তথ্য দেওয়া নাই। এই দুটা কম্পেয়ার করলে আপনার কি মনে হয় অপরাধ হচ্ছে কিনা ওই পণ্যগুলোর ক্ষেত্রে? হচ্ছে না? তাহলে এগুলো আপনাদের আরও সচেতন হওয়া দরকার ছিল কিনা? তাহলে আপনারা এগুলো কেন ওভারলুক করে এইভাবে অধিক মুনাফা করে বিক্রয় করছেন? মুনাফা অল্প করছেন, অধিক করে। অধিক অল্প করছেন। আপনি আসলে কতই কিনেছেন তথ্যই তো নাই, কোনো প্রমাণই নাই। আর এটা 10 টাকা কিনে 20 টাকা করে বিক্রি করেছেন। আপনি যে পণ্যের ব্যবসা করেন আপনার জন্য কোন লাইসেন্সটা সর্বোচ্চ ম্যান্ডেটরি ড্রাগ লাইসেন্স আছে? ওটা আমার কাগজপত্র জমা আছে কি না? নাই। এই মুহূর্তে নাই। এই মুহূর্তে এই মুহূর্তে নাই। তার মানে আপনি যদি আমরা বলি আপনি মেডিসিন বিক্রয়ের কোনো অনুমোদন আপনার নাই এই মুহূর্তে। আমার কাগজপত্র জমা দেওয়া আইনগত কোনো অনুমোদন এই মুহূর্তে নাই। আপনি কোথায় জমা দিয়েছেন, কবে জমা দিয়েছেন, তার সপক্ষে কোনো ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি না। আমাকে উনি এইগুলো দিচ্ছে, এইগুলোতে বলছে যে ওইটা জমা দেওয়ার পরে আবার দিয়ে দিবে উনি কাগজপত্র। আপনি যে আবেদন করেছেন? মন্ত্রণালয়ে তাই আবেদন করেছেন, আবেদনের কপি দেখান। আপনি যেটা করছেন সেটা অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করছেন। আপনি যেহেতু আপনার ভ্যালিড ডকুমেন্টস নেই ব্যবসা করার, সেক্ষেত্রে এটা অবৈধ। যেহেতু আপনি প্রক্রিয়ার ভিতর আছেন আপনি অবশ্যই ড্রাগ লাইসেন্সটা করে নেবেন। আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করেছেন, এটা অ্যাপ্লাইয়ের কপিটা দেখাতে পারছেন না আমাকে? অ্যাপ্লাইয়ের কপি দেখাতে পারছেন না? কাগজপত্র আবার এগুলো দিচ্ছে ওরা, আমি তো জানি না। আবার অ্যাপ্লাই করার পর আবার এগুলো দিচ্ছে ভাই আপনি 3 মাস পরে পাবেন। আপনি যে আবেদন করেছেন আবেদনের রিসিপ্ট কপি আছে না আপনার কাছে? রিসিপ্ট কপি আছে, দেখান। আমি পাবো কি ওখানে ড্রয়ারের নিচে ওইগুলো দেখি? কলম কোম্পানি থেকে দিয়ে গেছে, দেখি বিক্রয় করেন? না না, এগুলো বিক্রি করি। স্যাম্পল? এগুলো স্যাম্পল না, এগুলো আমরা লেখি যে প্রেসক্রিপশন লাগা মেমোগুলোতে লেখার লাগে। এগুলো তো অন্য কিছু না, আমরা বিক্রি করবো কিছু। এগুলো আমরা স্যাম্পল আপনাকে কেন দিয়ে গেল? এগুলো আমরা মেমো লেখার জন্য, এই যে কাস্টমারের লেখার। আপনি কিনেছেন না ফ্রি পেয়েছেন? আমার কি কোম্পানি ফ্রি দেয়? ফ্রি কেন দেয়? ফ্রি ওই যে এইগুলো লেখার জন্য ওরা লেখার জন্য ফ্রি দেয়? মানে কোনো ওষুধের সঙ্গে ফ্রি দেয় এগুলো? ওষুধের সঙ্গে ফ্রি। কোন ওষুধের সঙ্গে ফ্রি দিয়েছে? সার্জেল লেখা আছে, দেন সার্জেল মাস সারাজেলের সঙ্গে ফ্রি দিয়েছে। এগুলো তো স্যাম্পল যখন চিকিৎসকদের কাছে যায় ওখান থেকে আবার আপনার কাছে ঘুরে আসে।
লাইসেন্সের কথা কেন বলতেছি আপনাকে, লাইসেন্সে এই শর্তগুলো দেওয়া থাকে, কি করতে পারবেন কি করতে পারবেন না, কোনটার ব্যত্যয় ঘটানো যাবে না, এই জন্য এটা বললাম। আপনি দ্রুত লাইসেন্সটা করে নেবেন। আর মেডিকেল আইটেম যতগুলো বিক্রয় করেন, সার্জিক্যাল আইটেম বা আপনার এই যে ক্যানুলার যেটা বললেন, এগুলো যেগুলো প্যাকেটজাত পণ্য, প্যাকেটের উপরে অবশ্যই একটা এমআরপি থাকবে লিপিবদ্ধ করা, সেই এমআরপিতে আপনি বিক্রি করবেন। যেটা এমআরপি থাকবে না, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয় ঘটে। এই 37 ধারায় আইনে বলা আছে 1 বছরের জেল হবে, জরিমানা আছে সর্বোচ্চ 50,000 টাকা, অথবা উভয় দণ্ডের বিধান, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করার আইন আছে। তা আপনার এখানে আমরা যে অ্যানামলিসগুলো পেয়েছি, যে এমআরপি দেওয়া নাই, মিস ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করছেন, কোনো এই মুহূর্তে আপনার কাছে লাইসেন্সটাও নাই, এই অপরাধগুলো কি আপনি স্বীকার করেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনি এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে নেবেন, ঠিক আছে?